কৃপণতা ইমানদারের সিফত না। ইমানদার কার্পণ্যও করে না, আবার কি করে না, প্রয়োজন যতটুকু তার চাইতে অনেক বেশি করে ঠাট দেখানো, বাবা নেওয়া, এগুলোও করে না। যতটুকু দরকার অতটুকুই করে। হুজুর তাইলে খানা খাওয়া দরকার, হোটেলে খানা খাইলাম, খানা খেয়ে চলে আসার সময় যা বিল হইল তাই দিব, ওয়েটারকে কি বকশিস দেওয়া ঠিক? ওইটা কি অপচয় হবে না? জি না, ওইটা অপচয় হবে না। যে আপনার খেদমত করেছে সেই লোকটাকে আপনি খুশি করে দেওয়া, এটা অপচয় তো নয়, বরং আখলাকের পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অংশ। সাধ্যমতো আপনি তাকেও কিছু কি দিবেন, হাদিয়া দিবেন। আর যদি সাধ্য না থাকে দিবেন না, না দিলে কোনো গুনাহ হবে না, কিন্তু ওইটা দিলে অপচয়ও হবে না। বুঝাতে পেরেছি? ভাড়া হলো 10 টাকা, রিক্সাওয়ালার সাথে গোতাগাতি করতেছে, আসলেই ভাড়া 10 টাকা, সে গোতাগাতি করে কি করতেছে, 5 টাকা 5 টাকা। এরকম যদি করে না, তাহলে কি হবে জানেন? রিক্সাওয়ালা ভবিষ্যতে আপনাকে দেখার সাথে সাথে সে খালি রিক্সা নিয়ে দূর ফেরে আরেকদিকে দূর মারবে। আপনি ডাকবেন, সাইয়ুসবিহু আসম, সে শুনবে না। আপনারা কি কন, বয়রা হাটকালা না বদির, কোনটা কন? হ্যাঁ, হাটকাল কি কন? হাটকাল কন। এই হাটকালার মতো আচরণ, হাটকালের মতো আচরণ করবে, সে শুনে নাই। কেলে গিয়া জান এবারের কাছে গেলই এবারে ইয়া করবো। তো আল্লাহ কান বাঈদুম মিনান নাস, বখিল, কার্পণ্যকারী, প্রয়োজনের চেয়ে কম খরচকারী, সে মানুষ থেকে দূরে। এই বখিল কোন স্কুলে গেল, হেডমাস্টার তারা ঠিক মতো তাকাইতে চাইবে না, যত সম্মানেরও। এই বখিল কোন মাদ্রাসায় গেল, হুজুরের মন চাইলো চা খাওয়াইতে মন চাইবো না, বখিলারে না খাওয়াই একটা চকি বালা মানুষের খাওয়াই। এ বখিলা কোনোদিন কোনো ছাত্রের 2টা টাকা দিত না যে বাচ্চা তুমি খাও, তুমি একটু মিঠাই খাও। এরা কে খাওয়াইতাম, বাচ্চারই খাওয়াই। বুঝেন না মনে হয়? বখিলার চেব্বা শাহাদাত তাওয়াঙ্গার বামাল, বখিলার চেব্বা শাহাদাত তাওয়াঙ্গার বামাল, বখারি চুমফলিস খুরাত গোশে মাল। সাবি খায় বখিলা, এটা যত ধনী হোক না কেন, ফকিরের মতো কানমলা খায়। মানুষ সামনে হয়তো কানমলা দেয় না, কিন্তু মনে মনে কানমলা দেয়, তার কানটা যদি ছিঁড়ে নিতে। বখিলার বওয়াদ সাখিদে বর্র বাহর, বখিলার বওয়াদ সাখিদে বহর বর, বেহেশতি নবাশাদ বহুকমে খবর। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন, হাদিসটাকে কাব্যের আকারে নিয়ে এসেছেন। কোন বখিল ব্যক্তি যদি গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যায়, যত বুজুর্গই হোক না কেন, শোহ এবং বখল থাকার কারণে জাহান্নাম ঘুরে তারপরে জান্নাতে যাওয়া লাগবে, সোজা জান্নাতে যাবে না। বখিলার বাবাদ জাহেদে বারবার, বেহেশতি নবাশাদ বহুকমে খবর। মহাদয়াবানের বান্দা, তাদের বৈশিষ্ট্য কি? অর্থাৎ আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। তো এখানে আল্লাহ পাক তো এভাবেও বলতে পারতেন, ওয়া ইবাদুল্লাহ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, এটাও তো বলতে পারতেন। তা না বলে বলেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা। এর অর্থ হলো, এই ইঙ্গিত করেছেন লফজে আল্লাহর ভিতরে, যেহেতু এটি আল্লাহ পাকের ইসমে জাত, ইসমে জাতি হওয়ার কারণে এর ভিতরে রহমানিয়ত, কাহারিয়ত, গফফারিয়ত, জব্বারিয়ত
সবকিছুই শামিল। আল্লাহ যে মহা ক্রোধান্বিত, আল্লাহ পাক যে মহা শাদীদুন যুনতিকাম, বড় কঠোর এবং প্রতিশোধ পরায়ণ, এই অর্থগুলো আল্লাহ শব্দের মধ্যে বিদ্যমান। কিন্তু রহমান, আল্লাহ পাকের এই নামের ভিতরে শুধু রহমত আর রহমত, রহমত আর রহমত ইঙ্গিত করা হয়েছে। সামনের বৈশিষ্ট্যগুলো যারা ধারণ করবে তারা রব্বুল আলামিনের রহমত এবং করুণা ধন্য হবে। পদে পদে মাবুদের রহমত তাদেরকে ঢেকে নেবে। 5টি বৈশিষ্ট্য আমার ভাই আপনাদের সামনে বলে গিয়েছেন। 6 নম্বর বৈশিষ্ট্য, খরচ করার সময় কিপটামিও করে না, কার্পণ্যও করে না, আবার অতিরঞ্জন করে অপচয়ও করে না। তারা কি করবে না? অপচয়ও করবে না। যেখানে 10 টাকা লাগে সেখানে 30 টাকা লাগাই দিল, এটাও করবে না। আর 10 টাকার ভাড়া সেটারে গুতায় গাতায় 5 টাকায় নামানোর জন্য ঠেলাঠেলি করা, এই আকাম এটাও করবে না। বরং মধ্যপন্থা অবলম্বন করবে। খরচের ক্ষেত্রে কি করবে? মধ্যপন্থা অবলম্বন করবে। যেখানে খরচ করার জায়গা সেখানে যতটুকু লাগে সেটার ভিতরে কোনো কার্পণ্য করবে না, সেখানে হাত খুলে খরচ করবে। কিন্তু আবার হাত খুলে খরচ করতে গিয়ে অপ্রয়োজনীয় খরচ করে নিজের বাগাড়ম্বর দেখানো, এটাও সে করবে না। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। এরা সে সকল ব্যক্তি যারা যখন খরচ করে, যখন ব্যয় করে, অপব্যয় তো করে না, অপচয় করে না। কারণ অপচয় করা এটাও আল্লাহর কাছে বড় অপ্রিয় একটা কাজ। আর অপব্যয় করা, যেখানে প্রয়োজন নাই খামাখা খরচ করতেছে, প্রয়োজনের জায়গায় অতিরিক্ত খরচ করা, এটাও আল্লাহর কাছে অপ্রিয়। আর যেখানে প্রয়োজনই নাই সেখানে খরচ করছে, তো এটা কি? অপব্যয়। ওটা যদি কেউ করে তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন উনি শয়তানের ভ্রাতা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপব্যয়কারী যারা, তারা শয়তানের ভাই। আমার দাদি এই আয়াতের অনুবাদ করতেন, আমি পড়ছি বহুত পরে, দাদির কাছে এই অনুবাদ শুনতে শুনতে মাথায়, অপব্যয়কারীগণ শয়তানের ভ্রাতা, মানে উনি ওই যে বাংলা তর্জমায় যা পড়ছেন ওইটাই। ওটা ভাই বললে হবে না, কি বলতে হবে? ভ্রাতাই বলতে হবে। আমি যদি বলছে যে এটা তো শয়তানের ভাই, না তুমি ভাই কাউকে লেগে, এটা কোরআন শরীফ, এটার ভিতরে উচ্চাঙ্গের বাংলা বলতে হবে। অপব্যয়কারী শয়তানের ভ্রাতা। অপব্যয় আর অপচয় দুটার ভিতরে পার্থক্য কি? যেখানে ব্যয়ের দরকারই নেই সেখানে ব্যয় করছে। আর অপচয় মানে 1 বদনা পানি দিয়ে ওযু হয়ে যায়, কল খুলে রেখে 10 বদনা নষ্ট করছে। যারা আল্লাহওয়ালা বুজুর্গ হন তারা এই খুঁটিনাটি ছোট্ট জিনিসগুলোর প্রতিও লক্ষ্য রাখেন। হযরত আকদাস ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহেব মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি টেপে ওযু করছেন। টেপ খুলে পানি নিচ্ছেন, নিয়ে হাত ধরে আবার টেপ খুলতেছেন, আবার বন্ধ করতেছেন, আবার টেপ খুলতেছেন, আবার বন্ধ করতেছেন। মানে 1 ফোঁটা পানিও নষ্ট হবে সেটা করতে দিচ্ছেন না। অথচ ছাড়লে আমরা তো অহরহ করি। ইসরাফ, অপচয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওযুর ভিতরে একটু অতিরিক্ত করলে
অসুবিধা কি? পানি তো আছে, যদি পানি পর্যাপ্ত থাকে। পুকুরের পাড়ে যদি করি, পানি তো আর শেষ হচ্ছে না, পুকুরের পানি পুকুরেই তো যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, ওয়ালাউ কুনতা আলাল বাহর আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যদি তুমি সাগরের পাড়ে হও তারপরেও অতিরিক্ত করো না, যা আছে ততটুকুই করো। ওয়ালাম ইয়াকতুরু, এক তো হলো অপচয় করে না, আবার তারা কি করে না, কার্পণ্য করে না। যা দরকার হয় তার চেয়ে কম করে কাস্টামি করা, এটাও করে না। কারণ যারা কার্পণ্য করে তারা আল্লাহর কাছ থেকেও দূরে সরে যায়, বান্দার কাছ থেকেও দূরে সরে যায়, জান্নাত থেকেও দূরে সরে যায়, জাহান্নামের কাছে চলে যায়। ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, নবীজি বলেন বখিল এবং কৃপণ ব্যক্তি আল্লাহর কাছ থেকেও দূরে হয়। বাঈদুম মিনান নাস, জনগণ থেকেও, মানুষের কাছ থেকেও দূরে থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে সরে যায়। কারীবুম মিনান নার, জাহান্নামের কাছাকাছি চলে যায়। কৃপণতা ইমানদারের সিফত না। ইমানদার কার্পণ্যও করে না, আবার কি করে না, প্রয়োজন যতটুকু তার চাইতে অনেক বেশি করে ঠাট দেখানো, বাবা নেওয়া, এগুলোও করে না। যতটুকু দরকার অতটুকুই করে। হুজুর তাইলে খানা খাওয়া দরকার, হোটেলে খানা খাইলাম, খানা খেয়ে চলে আসার সময় যা বিল হইল তাই দিব, ওয়েটারকে কি বকশিশ দেওয়া ঠিক? ওইটা কি অপচয় হবে না? জি না, ওইটা অপচয় হবে না। যে আপনার খেদমত করেছে সেই লোকটাকে আপনি খুশি করে দেওয়া, এটা অপচয় তো নয়, বরং আখলাকের পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অংশ। সাধ্যমতো আপনি তাকেও কিছু কি দিবেন, হাদিয়া দিবেন। আর যদি সাধ্য না থাকে দিবেন না, না দিলে কোনো গুনাহ হবে না, কিন্তু ওইটা দিলে অপচয়ও হবে না। বুঝাতে পেরেছি? ভাড়া হলো 10 টাকা, রিক্সাওয়ালার সাথে গোতাগাতি করতেছে, আসলেই ভাড়া 10 টাকা, সে গোতাগাতি করে কি করতেছে, 5 টাকা 5 টাকা। এরকম যদি করে না, তাহলে কি হবে জানেন? রিক্সাওয়ালা ভবিষ্যতে আপনাকে দেখার সাথে সাথে সে খালি রিক্সা নিয়ে দূর ফেরে, আরেক দিকে দূর মারবে। আপনি ডাকবেন, সাইয়ুসবিহু আসম, সে শুনবে না। আপনারা কি কন, বয়রা হাটকালা না বদির, কোনটা কন? হ্যাঁ, হাটকাল কি কন? হাটকাল কন। এই হাটকালার মতো আচরণ, হাটকালের মতো আচরণ করবে, সে শুনে নাই। কেলে গিয়া জান এবারের কাছে গেলই, এবারে ইয়া করবো। তো আল্লাহ কন বাঈদুম মিনান নাস, বখিল, কার্পণ্যকারী, প্রয়োজনের চেয়ে কম খরচকারী, সে মানুষ থেকে দূরে। এই বখিল কোন স্কুলে গেল, হেডমাস্টার তারা ঠিক মতো তাকাইতে চাইবে না, যত সম্মানেরও। এই বখিল কোন মাদ্রাসায় গেল, হুজুরের মন চাইলো চা খাওয়াইতে মন চাইবে না, বখিলারে না খাওয়াই একটা চকি বালা মানুষের খাওয়াই। এ বখিলা কোনোদিন কোনো ছাত্রের 2টা টাকা দিত না যে বাচ্চা তুমি খাও, তুমি একটু মিঠাই খাও। এরা কেলে খাওয়াইতাম, বাচ্চারই খাওয়াই। বুঝেন না মনে হয়? বখিলার চেব্বা শাহাদাত তাওয়াঙ্গার বামাল, বখিলার চেব্বা শাহাদাত তাওয়াঙ্গার বামাল, বুখারী চুমুফলিস খুরাদ গোশে মাল। সাবি খায় বখিলা, এটা যত ধনী হোক না কেন, ফকিরের মতো কানমলা খায়। মানুষ সামনে হয়তো কানমলা দেয় না, কিন্তু মনে মনে কানমলা দেয়, তার কানটা যদি ছিঁড়ে নিতে। বখিলার বওয়াদ জাহেদে বর্র বাহর, বখিলার বওয়াদ জাহেদে বহর বর, বেহেশতি নবাশাদ বহুকমে খবর। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন, হাদিসটাকে কাব্যের আকারে নিয়ে এসেছেন।
কোন বখিল ব্যক্তি যদি গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যায়, যত বুজুর্গই হোক না কেন, শোহ এবং বখল থাকার কারণে জাহান্নাম ঘুরে তারপরে জান্নাতে যাওয়া লাগবে, সোজা জান্নাতে যাবে না। বখিল আর বাবাদ জাহেদে বারবার বেশতি নবাসাদ বহুকমে খবর। আল্লাহ পাক গরিকে রহমত করে, নেক হায়াত দারাজ করেন আমাদের সে সমস্ত আসাতেজায়ে কেরামকে যারা এই সমস্ত আনমোল মতির কিতাবগুলাকে আমাদের দাখিলে নিসাব রাখছিলেন এবং আমাদেরকে মুখস্থ করাইছিলেন। ওই সময় বুঝার মতো ক্ষমতা হয় নাই, মর্মগুলা বুঝার ক্ষমতা হয় নাই, কিন্তু এক একটা নসিহত মালা সারা জীবনের জন্য বহুত বড় পাথেয় হিসেবে কাজ করছে এক একটা। এই যে মানুষ মাঝে মাঝে বলে ফার্সি কেন পড়তে হবে, সব তো আরবিতে আছে। ও ভাই আছে তো, কে বলেছে নাই? ফার্সি ভাষা শেখার জন্য ওইটা করতে হবে, কারিমা কেন করতে হবে, পাঞ্জনামা কেন করতে হবে, গুলিস্তা কেন করতে হবে, বোস্তা কেন করতে হবে? এ আল্লাহর বান্দা বুঝেই না যে এটা শুধু ভাষা হিসেবে এটাকে রাখা হয় নাই, বরং ছোট্ট বাচ্চাকে জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে তার অঙ্কুরেই তার ভিতরে এই আখলাকিয়াতের বীজকে ঢুকিয়ে দেবার জন্য এই কিতাবগুলো রাখা হয়েছে। এটা শুধু ভাষার জন্য না। আল্লাহ পাক আমাদের ইঁচড়ে পাকা নেশাবওয়ালাদেরকে এই বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করবার এবং বুঝবার তৌফিক দান করেন। আমি এই জন্য ইঁচড়ে পাকা নেশাবওয়ালা বলি, কিছু মনে করেন না। আমাদের আকাবিরিন বুঝে নেই, আমরা খুব বুঝে লেছি। আকাবিরিনের কোনো জিনিসের ভিতরে তাবদিল তারমিম আনার আগে গভীর সোহবত উঠাইতে হবে এবং সোহবত উঠাই তাদের কাছ থেকে এটার গভীরতা পর্যন্ত যেতে হবে। শুধু কি ভাষার জন্যই দেওয়া, নাকি এর ভিতরে আরো কিছু আছে? যদি আরো কিছু থাকে তাহলে এই একটা কায়েম মাকাম ওই জিনিসগুলা এই ক্লাসের ভিতরে আনা দরকার, সেগুলা আনা হয়েছে কিনা। আখলাকিয়াতের এই বিশাল শিক্ষাগুলো রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়, হিকমত এবং জীবনের চলার পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই সমস্ত ঘটনাবলীগুলো, আকাবিরিন এবং আল্লাহ ওয়ালাদের এই সমস্ত কাসাসগুলো ঠিকমতো আমার বাচ্চাদের সামনে আমি প্রতিস্থাপন করেছি কিনা। ওটা তো বাদ দিয়েছি, কিন্তু ওটা বাদ দিয়ে ওটার জায়গায় ওই মর্মগুলাকে আমি অন্য কোনো ভাষাতে, আরবিতে বা অন্য জায়গাতে ওগুলাকে এনেছি কিনা। তা না করে শুধুমাত্র ভাষার কথা বলে ঝেঁটিয়ে এগুলোকে বের করে দেওয়া বাচ্চাদেরকে ভবিষ্যতে বেয়াদব বানানোর নামান্তর মাথায় রেখে। আজকালকার বাচ্চাদেরকে যে বলে অনেক সময় আদব কমে গেছে, আমাদের যুগে অনেক আদব ছিল, তো কমবে না। আদবের জিনিসগুলো তুমি ঝাঁটায় বের করছো, ফার্সির নাম দিয়ে, উর্দুর নাম দিয়ে, এই নাম দিয়ে, ওই নাম দিয়ে তুমি ঝেঁটিয়ে বের করে দিছো। তুমি যদি আদবের ওই বিষয়গুলো বাচ্চাদেরকে ছোটবেলায় ওইভাবে পড়ার মতো ওগুলো রাখতা, বা কমপক্ষে তার বদিল এখানে এনে দিতা, তাহলে তোমার বাচ্চা, সেই বাচ্চা তো ওরকমই। যে রঙে তোমার ওস্তাদ তোমাকে রঙিন করেছে, তুমি যদি সেই রংটাই বাচ্চাটার ভিতরে দিতা, এই বাচ্চাটাও সেই রঙেই রঙিন হতো। এটা কোনোদিন হবে না যে উম্মতের ভেতর থেকে আল্লাহ পাক কোরআনে করিমকে বাস্তবায়ন করবার সালাহিয়তকে উঠিয়ে নেবেন। যদি উঠিয়ে নিতেন তাহলে তাকলিফ ও মালা ইউতাক লাজিম আসবে। আল্লাহ এই সালাহিয়ত ইস্তেতাআত দিয়ে রেখেছেন। এজন্য হযরত শাহ আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লামা বলা হতো। এখন তো আল্লামা ওই ওয়াজ করলেই আল্লামা লেগে যায়। এখন মানে কেউ যদি একটু ওয়াজ করে না, তো তাইলেই তার নামের আগে কি লেগে গেছে, আল্লামা লেগে গেছে। বাংলা আল্লামা, অসুবিধা নাই, বিল হামস লা বিল আইন, বিল মানাল হাকিকি। দেওবন্দের ভিতরে ওনাকে ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত বলা হতো। তিরমিজি শরীফ পড়াইতেন এবং মাকুলাতের সমস্ত কিতাব পড়াইতেন। আমাদের সকলের সনদ হযরত আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি হয়ে তারপরে শেখুল হিন্দের কাছে যায় তিরমিজি শরীফের সনদ। বাংলাদেশে যারাই আছে মোটামুটি, আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভালো ছাত্র হইতে হলে, একজন মানুষ ভালো আলেম হইতে হলে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস ভালো হওয়া লাগে?
উনি বলতেন তিনটা জিনিস ভালো হওয়া লাগে, ছাত্র ভালো হওয়া লাগে, ওস্তাদ ভালো হওয়া লাগে, নেশাব ভালো হওয়া লাগে। ছাত্র ভালো হওয়া লাগে, ওস্তাদ ভালো হওয়া লাগে, কি ভালো হওয়া লাগে? নেশাব, কারিকুলামটা ভালো হতে হয়। ছাত্র ভালো, ওস্তাদও ভালো, কারিকুলাম গড়বড় মার্কা, এক নম্বর মাল পয়দা হবে না, প্রোডাক্ট এক নম্বর হবে না। ওস্তাদ খুব ভালো, ছাত্র ঘোড়ার ডিম, নেশাবও খুব ভালো, হবে না, ভালো আলেম হবে না। হবে মোটামুটি, সাল লাগায় বা এন্টার করে মোটামুটি ফাটাই ফেলতে পারবে। আর কিছুদিন পর পর বলবে 12 বছর মাদ্রাসায় পড়ে আমি যা পাইনি এই 3 চিল্লা লাগিয়ে তা পেয়ে গেছি, সুবহানাল্লাহ। এই টাইপের বেকার কথা বলবে। আর সামনের জেনারেল লাইনের ভাইগুলার মাথা নষ্ট করে তারা মনে করবে এই দাওয়াতের মেহনতি একমাত্র জান্নাতে নিবি, এইটাই ইমানের পথ, এছাড়া মনে হয় ইমানের আর কোনো পথ নেই। এই টাইপের গোমরাহি গুলা, এই থার্ড ক্লাস টাইপের লোকগুলা যখন সাল লাগায় গিয়ে যখন জেনারেল লাইনের মানুষের সামনে এই কথাগুলা বলে, তারা এরকম আল্লাহ 12 বছরে যা হয়নি 4 মাসে তা হয়ে গেছে। অতএব চিল্লা লাগানি কত গুরুত্বপূর্ণ, চিল্লা লাগানি তো আসলেই অনেক বেশি দরকারি আমাদের আম মানুষের জন্য। ইমানের মেহনত করবার জন্য দাওয়াত ও তবলিগের মেহনত বহুত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এইটাই দিনের একমাত্র পথ, ইমান হাসিলের একমাত্র পথ, আর কোনো পথ নাই। তাহলে তবলিগ তো 100 বছর। يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا صدق الله مولانا العظيم। ঐতিহ্যবাহী গোজাদিয়া সুতিয়াপাড়া ইসলামের আলো যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের 19তম পারার থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় উপস্থিতি, সম্ভবত আমার আগের ভাই এই আয়াতে কারিমার আগের গুলোর আলোচনা সম্পন্ন করেছেন যে ইবাদুর রহমান